কোনো অশুভ দোষ বা অশুভ যোগ থেকে যায়, তাহলে আপনার এই জন্মে সেই সমস্ত দোষ আপনাকে গ্রাস করবে। তো সুতরাং তার উপায় হচ্ছে, যারা একটা পদ্ধতি, হয়তো অ্যাস্ট্রোলজি একটি পদ্ধতি আছে বা তন্ত্রক্রিয়া আছে, সেই জায়গার মাধ্যমে সেই তন্ত্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি পদ্ধতিগতভাবে আপনি অনেকটা সুস্থ থাকতে পারেন, অনেকটা আপনার জীবনে ডেভেলপমেন্ট বা আপডেট হতে পারে। এবং আধ্যাত্মিকতা, যদি ঈশ্বরকে আপনি মানবেন, তার ঈশ্বরের চরণে আপনাকে আত্মনিবেদন করতে হবে। নিশ্চয়ই যাব, তার সেই প্রসঙ্গে কথা বলবো, কিভাবে আত্মনিবেদন করবেন, কিভাবে সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। তার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ আমি ফোন করছিলাম আমার ছেলের বিষয়ে জানতে। হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন? আমি বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন। আচ্ছা ঠিক আছে, বলুন ছেলের কি ডেট অফ বার্থ আছে কি নেই? হ্যাঁ আছে, 6/2/2011। 6/2/2011। কোথায় জন্ম? শেওড়াফুলিতে। 6/2/2011, শেওড়াফুলি জন্ম। কটার সময় জন্ম? সকাল 6টা। সকাল 6টায় জন্ম। আচ্ছা, বলে দিচ্ছি তাই মতো। হ্যাঁ, রবিবার ছিল। রবিবার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশি, মকর লগ্ন, তৃতীয়া শুক্লপক্ষে জন্ম। আর আরেকটা জিনিস হচ্ছে যে তার নরগণ এবার 2011 সালে জন্মগ্রহণ করেছে। লগ্নে মঙ্গল বসে আছে স্বঅবস্থানে। সেখানে কি হচ্ছে, তিনি মাঙ্গলিক, অর্থাৎ তিনি চঞ্চল হবেন। আপনার ছেলে কি চঞ্চল এবং পড়াশোনা ঠিকমতো করতে পারছে না, মানে এক পড়াশোনা করতে করতে মনোনিবেশ হারিয়ে ফেলেন একদম হচ্ছে। আচ্ছা, এই সমস্যা হচ্ছে এবং মাঝে মাঝে রেগে গিয়ে এমনভাবে তিনি রেগে যাবেন, মানে রেগে গিয়ে হয়তো ইমোশনালি হবেন, তখন হয়তো দেখা যাচ্ছে যে সে যে কাজগুলি করণীয় নয় সেই কাজগুলিও করছেন, মানে পিতামাতার উপরে হচ্ছে এরকম। আচ্ছা, আর একটা জিনিস ম্যাডাম আপনাকে বলে দিচ্ছি, দেখুন যে লগ্ন স্বঅবস্থানে মঙ্গল বসে আছে যে রাশির উপরে, তাতে কিন্তু তার শরীরে রক্তপাতের যোগ আছে। আপনার ছেলের রক্তপাত হয়েছে বা মাথায় কোনো ইনজোর্ড হয়েছে? না, এখনো সেরকম কিছু হয়নি, কিন্তু এটা একটু সাবধানে রাখবেন। এখন 2011 সালে জন্ম, যেহেতু বয়সটা একটু কম আছে, ওর 18 বছর কমপ্লিট হলে তখন দেখবেন যে এই জায়গাটা কিন্তু বারবার একটাই জিনিস আসবে। তো আরেকটি জিনিস হচ্ছে তার কালসর্পযোগ রয়েছে, যেখানে হচ্ছে যে পড়াশোনা নিয়ে যে তার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থাকবে না। শুধু যে চিন্তা ভাবনা হচ্ছে অন্য অন্য দিক থেকে, অন্য অন্য দিকে, মানে খেলাধুলা করা, এটা করা সেটা করা, এই সমস্ত জায়গায় বেশি সময়টা অতিবাহিত করবে, করছে। ঠিক করতে হবে, কি করতে হবে এটা বলে দেবো নিশ্চয়ই। আচ্ছা, আপনার ছেলের দেখুন তো গায়ে কালো কালো সব সব কিছু রয়েছে আপনার শরীর, মানে ছেলের শরীরে কালো কালো কোনো সব সব হয়েছে কিছু? আছে। কারণ এটা পাওয়া যাচ্ছে যে তার স্কিনের সমস্যা এবং কিন্তু তার গায়ে কালো কালো সব সব থাকবে, কারণ স্পট আর কি, এইগুলি কিন্তু এটা দেখবেন বড় হলে আস্তে আস্তে সেই দাগগুলি ফুটে উঠবে। চোখে আছে, তাই তো? তো কথা হচ্ছে যে দেবশ্রীদা সব বলে দেন, সমস্যা এবং ব্যাধি কি থাকবে সবটাই বলে দেওয়া সম্ভব। তো ছেলেকে যদি মনোনিবেশ করতে চান, তাহলে এই যে লগ্নস্থানে স্বঅবস্থানে মঙ্গল বসে আছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ এবং কালসর্পযোগটি রয়েছে একটি, সেই কালসর্পযোগটি হচ্ছে শেষ নাগ কালসর্পযোগ। সম্ভব হলে ওর কিন্তু ফাড়া আছে, সম্ভব হলে একটু গাইডলাইন করে নেবেন। এখনও বাচ্চা আছে, যদি এখন থেকে যদি আপনি একটু প্রোটেকশন দেবেন, তো তাহলে কিন্তু আগামী দিনে তার পড়াশোনা বা তার জীবনে কেরিয়ার তৈরি করা অনেকটা সাকসেস হবে
এবং যেটা হবে সেটা হয়তো আর সমস্যাগুলোই থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। কিন্তু সবসময় মনে রাখবেন যে জন্মকালীন সময় যদি অশুভ কোনো দোষ লেগে যায় বা অশুভ কোনো যোগ থেকে যায়, তখন সেই যোগ যত সময় পর্যন্ত আপনি ঠিক না করবেন তত সময় পর্যন্ত আপনার সন্তান বা যে কোনো মানুষের তো তার কেরিয়ারে বিভিন্ন প্রবলেম হয়, বিভিন্ন বাধাবিঘ্ন হয়। বুঝতে পারছি? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সেটাকে একটুখানি কমপ্লিট করতে হবে। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়ার চেম্বার এখন আপাতত লকডাউনের জন্য বন্ধ আছে। সম্ভব হলে ডালনব বিক্রম এসি মার্কেটে, অর্থাৎ ডালনবে, কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস রয়েছে আমার পার্সোনাল চেম্বার। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 4 দিন আপনি ওখানে পেয়ে যাবেন, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যদি সম্ভব হয় একবার কষ্ট করে একটু আসবেন, গাইডলাইন করে দেব। সারা জীবন মনে করতে পারবেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে গেছিলাম, আমরা কাজ পেয়েছি। কারণ দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, বারে বারে প্রতিকার করতে হয় না, বারে বারে ভিজিট লাগে না। ঠিক আছে? এবং আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনার ছেলের কোষ্ঠী দেখে যেটা বোঝা যাচ্ছে এখানে, আপনি দাম্পত্য সমস্যায় আছেন। একদম। আছেন? আপনার হাজবেন্ডের সঙ্গে অশান্তি, ঝামেলা এই সমস্ত কিছু হচ্ছে এবং অর্থ সমস্যায় আপনি ভুগছেন। একদম স্যার। যা ঠিক বলেছি নাকি আপনি আমার কথাও? ঠিক, একদম ঠিক। এটাও দেখবেন ঠিক করে দেওয়া সম্ভব। হাজবেন্ডের সঙ্গে অশান্তি, ঝামেলা বা পারিবারিক অশান্তি বা একদম সেগুলো নিয়ে ভুগছি। এই জায়গাগুলি সব ঠিক করে দেওয়া সম্ভব হবে। দেবাশিসের কাছে একবার আসলে সবটাই সব ঠিক হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। প্রোগ্রাম দেখুন কেমন? ওকে। তো দেখুন, যে কথা বলছিলাম যে মায়ের আরাধনায় এই বছরে যখন পুজো শুরু হবে, আপনারা প্রত্যেকে বলবো যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, দেখুন জীবনের ইতিহাস, যারা ঈশ্বর তত্ত্ব বিশ্বাস করেন সেই ঈশ্বরকে যে যে দেব দেবীতে আপনি মত্ত থাকেন বা যাকে ভালোবাসেন তার চরণে আত্মনিবেদন করবেন। অর্থাৎ আত্মনিবেদন বলতে আমার যা কিছু আছে, হে মা জগজ্জননী বা হে ভোলেনাথ বা যে যাকে আপনি দেব দেবী রূপ করছেন তার চরণে আত্মনিবেদন করবেন। মানে আমি বলতে যা কিছু আছে সব তোমার চরণে অর্পণ করিলাম, তুমি গ্রহণ করো। তাহলে আজকে দুর্গাপুজো, কয়েক কোটি কোটি মানুষ মায়ের চরণে কেন আমরা আত্মনিবেদন করি বা অঞ্জলি দেই? কেন? মা ভালো রাখবেন, জগৎকে ভালো রাখবেন, সন্তান সন্ততি সকলকে ভালো রাখবেন, সেই ক্ষমতা তার আছেন। সুতরাং আপনি আপনার মতন যতটুকু সম্ভব মায়ের পুজো ক্রিয়াতে যা যেটুকু লাগে বা যেটুকু সম্ভব আপনার, সেইটুকু আপনি জোগাড় যন্ত্র করে আপনি মায়ের চরণে গিয়ে অঞ্জলি দেবেন, মন লাগিয়ে আপনি পুজোর দিকে বা মনোনিবেশ করবেন। তো কিছু ক্রিয়াকলাপ আছে, সেই ক্রিয়াকলাপের মধ্যে আপনি জীবনে খুঁজে পাবেন আপনার জীবনের সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ। এটা করা সম্ভব। দেবী দুর্গতি নাশিনী, দেবী দুর্গা, তিনি সমস্ত কিছু, মা সর্বমঙ্গলা, সব মঙ্গলময় করে তুলতে পারেন। আমরা হয়তো বুঝি না, কারণ আমাদের লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ মত মৎসর্য আমাদের গ্রাস করে ফেলে। তো সেই জায়গা থেকে আমরা সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা সেই পুজো পার্বণের মাধ্যমে আমরা অনেকটা শান্তি খুঁজে পাই বা পেতে পারি, যদি মনকে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায় বা আত্মাকে পৌঁছে দেওয়া যায়। আপনি প্রতিদিন রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি সূর্যকে, দেবতাকে নমস্কার করুন। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন প্রাণতস্মৈ দিবাকরম ওং হ্রিং সূর্যায় নমঃ। তো আপনি সূর্য দেবতাকে নমস্কার করলেন, জগতের আলো আপনি দেখলেন। তারপরে স্নানাদি সেরে আপনার কর্মে যাওয়ার আগে, আপনি কিছু আহারের আগে আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনি নির্জন স্থানে বসে আপনি আপনার দেব দেবীর চরণে স্পর্শ করে তাকে ফুল, বেলপাতা, তুলসী, দুর্ভ যেমন আপনি দিচ্ছেন পুজো ক্রিয়ার মাধ্যমে, তাকে সেই জায়গায় আহ্বান করে তাকে মনকে শান্ত করে আপনি আত্মনিবেদনের মাধ্যমে আপনি তার
জপ তপ করুন, দেখবেন অনেক ভালো থাকা যায়। তো এটা পূর্ব প্রথা থেকে সেইভাবে যুগে যুগে চলে এসছে। আমরা হারিয়ে যাই, ঈশ্বর তত্ত্ব থেকে হারিয়ে যাই, কারণ আমাদের ভিতরে এতই কাম ক্রোধ লোভ মোহ মত ঐশ্বর্য বিরাজ করে যে মায়ের যে জপ বা ঈশ্বরের যে জপ বা দেবদেবীর যে জপ তপ সেটাই আমরা ভুলে যাই। তো সেই জায়গা থেকে মনকে একাগ্র চিন্তায় ফেলতে হবে, তবেই মন শান্ত হবে। এটাই হচ্ছে সিস্টেম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সৌরভ ভট্টাচার্য বলছিলাম। আচ্ছা, সৌরভ বাবু বলছেন, কোত্থেকে বলছেন একটু বলুন। আমি বেলুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার বোনের সম্পর্কে জানার স্যার। বোনের ডেট অফ বার্থ কিছু আছে? হ্যাঁ, বলুন। 29 অক্টোবর হ্যাঁ, 29শে অক্টোবর। 1998। হ্যাঁ, 1998। 29শে অক্টোবর বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, 29শে অক্টোবর 1998 বললেন। হ্যাঁ, 1998 কটার সময়? রাত্রির 1:55। রাত্রির 1:55। ঠিক আছে। কোথায় জন্ম? হাওড়াতে না কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায় জন্ম। বোন কি করছে এখন? পড়াশোনা কমপ্লিট করেছে? পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে। আচ্ছা, তো কি নিয়ে ভাবছেন আপনারা, কি করবেন বোনকে? বোনের তো ইচ্ছা আছে একটু হায়ার স্টাডি করা। আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে ইচ্ছা আছে বোনের বিয়ে দেওয়া। কোন আচ্ছা। সুইটেবল হবে বা কোন দিকে গেলে একটুখানি ভালো হবে, নিশ্চয়ই বলে দেবো। 29শে অক্টোবর 1998 বৃহস্পতিবার, হুম, ঠিক আছে? রাত 1:55 জন্ম। 29শে অক্টোবর 1998 রাত 1:55 জন্ম, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভালো দিনে জন্ম। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, সিংহ লগ্ন, অষ্টমী শুক্লপক্ষে জন্ম। অর্থাৎ অষ্টমী যদি জন্মটা ভালো নয়, এটাই হচ্ছে বিষয়, যার জন্য তার জীবনে অনেকটু বাধাবিঘ্ন আসবে। দেখে নিচ্ছি কী হচ্ছে তার জীবনে। প্রথম কথা বলছি, আপনার বোন মাঙ্গলিক দোষ এবং অঙ্গারী দোষে জড়িত। কারণ হচ্ছে আপনার বোনের দেখুন শরীর ভালো যায় না। প্রথমেই বলবো, আপনার বোনের শরীর ভালো যায় না। শরীর ভালো যায়, শরীরে ব্যথা ব্যথা করে। ব্যথা যন্ত্রণা বা একটা না একটা লেগে থাকবে। এবং আপনি তো দাদা, আপনাকে তো বলা যাবে না, ওর কিছু গোপন রোগ আছে, বুঝতে পারছি। দ্বিতীয় হাউজে রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে। পড়াশোনার জায়গায় যে গ্র্যাজুয়েশন করেছে খুব ভালো রেজাল্ট নিয়ে করতে পারেনি। হ্যাঁ, খুব ভালো একটা নয়, মোটামুটি মোটামুটি করবে, কারণ হচ্ছে কি খুব ভালো রেজাল্ট করতে পারবে না, যেহেতু লগ্নে অঙ্গারী যোগ আছে, তৃতীয়াতে দারিদ্র যোগ আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব খারাপ যোগ, এবং তার বিবাহ সমস্যা তৈরি হবে, যেহেতু মাঙ্গলিক রয়েছে এবং তার দারিদ্র যোগ রয়েছে। যে গ্রহের দ্বারা তার বিবাহ শান্তি বা তার স্টাবলিশড লাইফ তৈরি হবে, মানে কেরিয়ার তৈরি হবে বা চাকরি, সেই জায়গায় ডিস্টারবেন্স রয়েছে। তো দেখবেন মাঝে মাঝে আপনার বোন রেগে যায়, বা আপনার বোনের কথা বললে পরে হয়তো সেটা ইমোশনাল, সে নিজে চিন্তা করে, বা হঠাৎ করে রেগে যায়, বা হয়তো আপনারা কোনো ইমোশনাল আছে, কিন্তু রেগে গেলে প্রচুর রেগে যায়। প্রচুর রেগে যাবে, কারণ হচ্ছে এটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বোন তো একটু ভেরিফিকেশন করে দেখুন যে আপনার বোনের সঙ্গে কারোর সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে কিনা, অর্থাৎ রিলেশন হয়েছে সেটা আউট হয়ে গেছে কিনা, এরকম একটা বিষয়। কারণ যে গ্রহের কারণে তার বিবাহ সমস্যা তৈরি হয়েছে, সেই একই গ্রহের কারণে তার কিন্তু প্রেম ভালোবাসা ডিসকানেক্ট হবে, ঠিক আছে? আরও একটা জায়গা রয়েছে, আপনার বোনের স্কিনের সমস্যা থাকবে শরীরে, যে তিনি সুন্দর কিন্তু তার ভিতরে স্কিনের সমস্যা, র্যাশ বেরোনো, চুল কোনো অ্যালার্জি, এরকম টাইপের কিছু ভুগবে, এরকম কিছু দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাঙ্গলিক দোষ যেটা রয়েছে বা অঙ্গারিক দোষ যেটা রয়েছে বা দারিদ্র যোগ রয়েছে, এই জায়গায় একটুখানি গাইডলাইন করুন, দেখবেন আপনার বোনের মানে আগামী মার্চ মাসের মধ্যে, ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে বিবাহ যোগ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছি। এবং তারপরে যদি মনে করুন যে হায়ার স্টাডি করে, সেটা করবে, ওয়েল অ্যান্ড গুড। কারণ এখন হায়ার স্টাডি করার মতন পরিস্থিতি অনেকেই থাকে না, কিন্তু করাটা খুবই জরুরি, যেহেতু শিক্ষার কোনো শেষ নেই। যদিও হায়ার স্টাডি করে
আর এই যোগটা যদি তাকে একটুখানি গাইডলাইন করা যাবে, তাহলে আগামী দিন তার চাকরি পর্যন্ত হওয়া সম্ভব। কেমন? ও তো ছোট মেয়ে, ওর ভাগ্যে কি লেখা আছে এটাই না, ভাগ্যে লেখা বলতে গেলে দেখুন, ভাগ্যে লেখা একটা জিনিস আলাদা, ভাগ্যে লেখা থাকে। আপনাকে হয়তো আপনি প্রোগ্রাম দেখেন, হ্যাঁ দেখি আমি। যারা মানব জন্ম পেয়েছেন, বারবার বলি, যারা মানব জন্ম পেয়েছেন তাদের জীবনে উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ সবটাই ভগবান লিখে দিয়েছেন বলেই আপনি মানব জন্ম পেয়েছেন। আদার্স আপনার গোজন্ম, পশু জন্ম, অমুক জন্ম, তমুক জন্ম, অনেক কিছু হতো। সুতরাং মানব জন্ম পেয়েছেন, এই যে তার মাঙ্গলিক বা অঙ্গারী যোগ বা এই দারিদ্র যোগটি রয়েছে, এটাকে যদি একটু সঠিকভাবে গাইডলাইন করা যাবে, দেখবেন জীবন এই জায়গা থেকে একদম আপডেশন হয়ে যাওয়া সম্ভব। বুঝতে পারছি? হবে না বলে কাজ ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে নেই। আপনারা দেখেছেন অনেক প্রোগ্রামে, অনেক জায়গায় বহু কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, সেটা অগণিত। আজকের আপনাদের হাওড়া, আন্দুল, দাসনগর, উলুবেড়িয়া, বাগনান, এই সমস্ত জায়গায় বহু কাজ দেওয়া হয়েছে। একদিনে অ্যাস্ট্রোলজি নয়, 30-35 বছর হয়ে গেছে অ্যাস্ট্রোলজির জায়গাটা। সুতরাং দেবাশিসদের কাছে বারে বারে আসতে হবে না, বারে বারে প্রতিকার করতে হবে না, বারে বারে ভিজিট লাগে না এখন। সুতরাং চেম্বারে একটু যোগাযোগ করবেন। আপনি হাওড়া থেকে, যদি হাওড়ায় থেকে থাকেন, আপনি ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে, দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট, হ্যাঁ ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস রয়েছে, দেবাশিসদের পার্সোনাল চেম্বার। ওখানে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 4 দিন পেয়ে যাবেন। তারপরে শুক্রবারে গড়িয়াহাট আছে, এবং আদার চেম্বার যেমন রয়েছে, আপনারা যারা প্রোগ্রাম দেখছেন সবার জন্য বলবো, মেছেদা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, বহু জায়গায় চেম্বার আছে। আপনারা শুধু স্কলিং দেখে বুকিং করে ডেট ফিক্স করুন। আপনার জীবনে কি দরকার এইটাকে ঠিক করুন, যে আপনাকে কি করতে হবে। আর 5 জনের মতন কোথায় ডিস্টারবেন্স আছে? উচ্চশিক্ষায় প্রবলেম, না কেরিয়ারে প্রবলেম, না বিবাহ সমস্যা, না বারবার প্রেম ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নাকি পিতামাতার সঙ্গে অবাধ্য হচ্ছে, না মানে প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, না অর্থ সমস্যায় ভুগছেন। এই কটা সমস্যাই তো মানুষের মেন জরুরি। এই জায়গায় কোন জায়গায় ডিস্টারবেন্স হচ্ছে, সেই ডিস্টারবেন্স চিন্তা করে একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যান, যারা বংশ পরম্পরায় মানুষকে কাজ দিয়েছেন বা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিফিকেশন করেছেন। এখন তো বর্তমানে বহু মানুষ এসছেন মানুষকে সর্বশান্ত করাবার জন্য, কিন্তু দেবাশিসদা করেননি কখনো, কোনো প্রমাণই নেই। মানুষের কাজ আর কাজটাই দেওয়া গেছে, এটা আপনাদের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ না থাকলে আজকে ডক্টর দেবাশিস শাস্ত্রী সারা ভারতবর্ষে অ্যাস্ট্রোলজি করতে পারতেন না। সুতরাং আপনাদের আশীর্বাদ, আপনাদের শ্রদ্ধা, এটাই ভালোবাসা থাকবে সারা জীবন। তো ভালো থাকবেন। তো বিষয়টা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে মায়ের পুজো নিয়ে বলছিলাম। শুধু পুজো পার্বণ আমরা প্রত্যেকে করে যাচ্ছি, কিন্তু পুজো পার্বণের জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে যে পুজো যার উদ্দেশ্যে আপনি করছেন, সেই উদ্দেশ্যটাকে আপনাকে যদি সফল করতে হয়, মনটাকে একাগ্র চিন্তার মধ্যে রাখতে হবে। মনকে যার উদ্দেশ্যে, যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি পুজো করছেন বা যে দেবদিকে উদ্দেশ্য করে আপনি পুজো করছেন, তাকে তার চরণ দুখানি আপনার হৃদয়ে স্থান করে বা মস্তকে স্থান করে সবসময় জপ তপ করবেন, সিস্টেমেটিক পালন করবেন। একটা একটা অন্য সিচুয়েশন তৈরি করবেন যে স্তব্ধ, অর্থাৎ ওই সময় আপনার ছেলে কি করলো, মেয়ে কি করলো, বাড়ির অন্য কেউ কি করলো, বা আদার্সকে কি করলো, আপনার ব্যবসায় কি হলো, কোথায় যে মানে আপনি কর্মতে যাবেন বা চাকরিতে যাবেন, এই সমস্ত টেনশন মাথার মধ্যে রাখবেন না। তবেই আপনার সেই পুজো পার্বণ সাকসেস হবে এবং তার মধ্য দিয়ে আপনি আশীর্বাদ পাবেন দেবদেবীর। এটা হচ্ছে সিস্টেমেটিক। তো সুতরাং আপনারা ভালো থাকবেন। আগত দুর্গা পুজো, মায়ের পুজো, কালী পুজো রয়েছে, আমাদের শ্যামা পুজো রয়েছে, তার গণেশ পুজো আসছে, তো লক্ষ্মী পূজা রয়েছে। যে পুজোয় আপনারা মত্ত থাকেন, সব পুজোকেই আপনি, কোনো পুজোই কম নয়, কোনো দেবদেবীর পাওয়ার কম নয়। যে যাকে দিয়ে আপনি আপনার জীবনকে পরিপূর্ণ, আপনার জীবনকে সুখ সমৃদ্ধি তৈরি করতে পারবেন, সেই সিস্টেমটি পালন করতে হবে। আরেকটি কথা আপনাদের বলবো, যে পুজো পার্বণ হয়তো বলতে পারেন যে পুজো পার্বণের মধ্য দিয়ে সব কিছু হবে না।
গ্রহগত ডিস্টারবেন্স যদি থাকে, সেই জন্য তাকে একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে। আপনার জন্মকোষ্ঠীতে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী যোগ বা দারিদ্র যোগ যদি থাকে, আপনি দেখবেন পুজো পার্বণও আপনি ঠিকমতো করতে পারছেন না বা আপনার সাকসেস হচ্ছে না। তার জন্য একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যাবেন, যে মানুষটি গ্যারেন্টি সহকারে কাজ করেন বা বংশ পরম্পরায় কাজ দিয়েছেন সুনামের সহিত, সেই মানুষটিকে খুঁজে তার কাছে পৌঁছে যাবেন। বুকিং নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকুন। আর সময় দীর্ঘায়িত করব না, সকলের মঙ্গল কামনায় রইলাম। ডক্টর দেবাশিস শাস্ত্রী, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।